প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আসলে এসএমবি ক্যালকুলেশন ইন গার্মেন্ট এটা নিয়ে একটু কথা বলবো এবং এসএমবি কীভাবে ক্যালকুলেশন করা হয় এবং এর যে ফর্মুলাগুলো আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব এবং এসএমবি সংশ্লিষ্ট কতগুলো সূত্র নিয়ে আমরা কিছু উদাহরণ করব। তো আমরা এসএমবি ক্যালকুলেশন করার জন্য আমরা বেসিক্যালি কতগুলো সূত্রের প্রয়োজন পড়ে। তো আমরা এই সূত্রগুলো যদি একটু দেখি এক নজরে, তো তোমরা জানো যে এসএমবি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। অর্থাৎ একটা গার্মেন্ট বানানোর জন্য আমাদের স্ট্যান্ডার্ড যে সময়টুকু লাগে আমরা সেটাকে বলতেছি হচ্ছে এসএমবি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো এখানে কতগুলো ফর্মুলা আছে আমাদের, আসলে এই ফর্মুলাগুলো ঘুরে ফেলার আগে এই ফর্মুলাগুলো হচ্ছে যে এসএমবি, যেটা আমরা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বলতেছি, এটার ফর্মুলা হচ্ছে যে বেসিক টাইম প্লাস হচ্ছে অ্যালাউন্স। বেসিক টাইম যোগ অ্যালাউন্স। আচ্ছা, তারপর বেসিক টাইমের আরেকটা ফর্মুলা আছে। বেসিক টাইমটা কি? বেসিক টাইম সমান হচ্ছে অবজার্ভ টাইম ইন্টু রেটিং ফ্যাক্টর। ও অবজার্ভ টাইম ইন্টু রেটিং ফ্যাক্টর বা রেটিং অফ অপারেটর। তারপর আচ্ছা, আবার অবজার্ভ টাইমের একটা ফর্মুলা আছে। অবজার্ভ টাইম সমান হচ্ছে আমাদের টোটাল সাইকেল টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল। ভাগ হচ্ছে নাম্বার অফ আচ্ছা, তারপর আমরা যদি ইফিসিয়েন্সি বের করতে চাই তাহলে আমাদের যে ফর্মুলাটা লাগবে, হ্যাঁ, ইফিসিয়েন্সি ফর্মুলাটা কি? টোটাল প্রোডাকশন ইন্টু এসএমবি। ইন্টু এসএমভি ডিভাইডেড বাই হচ্ছে আমার টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 100। এটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমরা এফিসিয়েন্সি বের করব। তারপর আমরা যদি ক্যাপাসিটি বের করতে চাই একটা লাইনের, তাহলে ক্যাপাসিটির জন্য আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? টোটাল টাইম ভাগ হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর মেকিং এ প্রোডাক্ট। টাইম রিকোয়ার্ড ফর মেকিং এ প্রোডাক্ট। ওকে, আরও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমার টার্গেট ও টার্গেট প্রোডাকশন। আমরা এই ফর্মুলাটা একটু দেখব। আমরা একটা লাইনে টার্গেট কিভাবে ফিক্সড করে দেব। টার্গেটটা হবে যে ওয়ার্কিং আওয়ার এটা হচ্ছে তোমার জানো ইন্টু 60, এটা হচ্ছে মিনিটে নেওয়ার জন্য, হ্যাঁ, 60 দিয়ে গুণ করবো। তারপর হচ্ছে নাম্বার অফ ম্যান পাওয়ার, অর্থাৎ আমরা এখানে ম্যান পাওয়ার কতজন আছে এটাকে ভাগ করবো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা এসএমবি দিয়ে। তারপরে আরেকটা ফর্মুলা আছে, এটা অনেক সময় ব্যবহার করা হয়, যে কস্টিং এসএমবি। এটা সমান হচ্ছে যে অ্যাকচুয়াল এসএমবি প্লাস হলো
50%, অ্যাকচুয়াল এসএমবির 50% দিয়ে আমরা যদি যোগ ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কস্টিং এসএমবি। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখবো আসলে এসএমবি ক্যালকুলেশনের জন্য। এখানে যেমন দেওয়া হচ্ছে যে সাপোজ ফর মেকিং এ প্রোডাক্ট ফলোয়িং এজাম্পশন ইজ দেয়ার। অবজার্ভ টাইম দেওয়া আছে হচ্ছে 25 মিনিটস, রেটিং অফ অপারেটর দেওয়া হচ্ছে 80%, তারপর হচ্ছে অ্যালাউন্স দেওয়া হচ্ছে আমার 10%। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে আসলে এসএমবিটা কত। তো তোমরা জানো এসএমবির একটা বেসিক ফর্মুলা আছে এখানে। এসএমবি সমান হচ্ছে বেসিক টাইম প্লাস হচ্ছে অ্যালাউন্স। তো আবার বেসিক টাইম বলতে তো আসলে এখানে কিছু দেওয়া নাই, তাই না? বেসিক টাইমেরও একটা ফর্মুলা আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক টাইম সমান হচ্ছে অবজার্ভ টাইম ইন্টু রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা আগে এই বেসিক টাইমটাকে বের করে নিই। বেসিক টাইম সমান আমরা এখানে জানি যে অবজার্ভ টাইম ইন্টু রেটিং ফ্যাক্টর। অবজার্ভ টাইম ইন্টু রেটিং ফ্যাক্টর বা অপারেটর রেটিং। তো অবজার্ভ টাইম এখানে আমার কত দেওয়া আছে 25 মিনিটস, দিলাম আমরা 25 মিনিটস ইন্টু রেটিং ফ্যাক্টর দেওয়া আছে কত 80%, তাহলে আমরা দিলাম 80%। তোমরা জানো 80% মানে হচ্ছে আমার 80কে 100 দিয়ে ভাগ। তাহলে এখানে আমার আসবে কত, বেসিক টাইম হচ্ছে আমার 20 মিনিটস, হিসাব করলে আমরা 20 মিনিটস পাই। এখন আসো এসএমবিতে। তো এসএমবিতে আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমার অ্যালাউন্স। তো অ্যালাউন্সটা হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে 10%। তাহলে আমি অ্যালাউন্সটা বের করে নিই আগে। অ্যালাউন্স সমান হচ্ছে 10%। কার 10%? বেসিক টাইমের 10%। তো বেসিক টাইম এখানে আমার কত 20 মিনিট ইন্টু 10% হচ্ছে তার অ্যালাউন্স। তো মান হিসাব করলে আমার এখানে পাবে হচ্ছে কত 2 মিনিটস। তাহলে আমার এসএমবির ফর্মুলা ছিল হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বেসিক টাইম প্লাস হচ্ছে অ্যালাউন্স, বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। তাহলে আমার এখানে বেসিক টাইম আমরা কত পাইলাম, বেসিক টাইম হলো আমার এখানে 20 মিনিটস প্লাস অ্যালাউন্স পাইলাম হচ্ছে কত 2 মিনিটস। তাহলে এখানে আমার মোটামুটি এসএমবি আসলে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমার এই গার্মেন্টের এসএমবি হচ্ছে আমার 22 মিনিট। আচ্ছা, তো এবার দেখবো হচ্ছে আমরা একটা লাইনের টার্গেট কিভাবে বের করতে হয়। তো মনে করো তোমরা একটা লাইনের এসএমবি দেওয়া হচ্ছে 22 মিনিট, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 পার ডে, অর্থাৎ একদিনে 10 ঘন্টা করে কাজ করবেন, এবং নাম্বার অফ অপারেটর হচ্ছে 100, অর্থাৎ 100 জন মানুষ প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করবেন, এবং গার্মেন্টের যে এসএমবিটা আছে সেটা হচ্ছে আমার 22 মিনিট। তাহলে আমি এই লাইনের টার্গেটটা কত দিব বা কত পাব। তো আমরা টার্গেটের একটা ফর্মুলা প্রথমে দেখছিলাম যে ওয়ার্কিং আওয়ার ইন্টু হচ্ছে 60, এই 60টা হচ্ছে আসলে ঘন্টাকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য, ইন্টু হচ্ছে ম্যান পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এসএমবি। তাহলে আমরা এখানে মানগুলো বসায় নিই। ওয়ার্কিং আওয়ার হচ্ছে আমার এখানে 10 ইন্টু 60 মিনিটে নেওয়ার জন্য, ম্যান পাওয়ার হচ্ছে আমার এখানে 100 ডিভাইডেড বাই হচ্ছে আমার এসএমবি। এসএমবি কত আমার এখানে 22 সমান আমরা হিসেব করলে যে মানটা পাবো সেটি হবে হচ্ছে আসলে আমাদের টার্গেট। তো আমরা এখানে হিসেব করে দেখতে পাচ্ছি যে মোটামুটি 2027 পিস, ঠিক আছে, মানে এটি হচ্ছে আমাদের একটা লাইনের টার্গেট। আচ্ছা, তো এবার আমরা দেখব হচ্ছে যে একটা লাইনের এফিসিয়েন্সি কীভাবে বের করা যায়। অর্থাৎ একটা লাইনের এসএমবি যদি আমরা জানি, একটা লাইনের টার্গেট যদি আমরা জানি বা টার্গেট যদি আমরা দিতে পারি, এবং সেখান থেকে অ্যাকচুয়াল যে আউটপুটটা আমরা পাবো ওইটার উপর ভিত্তি করে আমরা এফিসিয়েন্সিটা আসলে কত পেলাম সেটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারি। তো যদি এরকম হয় যে একটা গার্মেন্টের এসএমবি দেওয়া হচ্ছে 22 মিনিট, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা, মানে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করবেন, নাম্বার অফ অপারেটর হচ্ছে 100%, এবং এভাবে দিয়ে দেখা গেছিলো অ্যাকচুয়াল প্রোডাকশন পাওয়া গেছে হচ্ছে 2000 পিস, ঠিক আছে। অর্থাৎ আমার এসএমবি হচ্ছে 22, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা করে প্রতিদিন, এবং 100 জন মানুষ কাজ করলো, কাজ করে দেখলো যে তার অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 2000 পিস। তাহলে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এটা কতটা বের করতে হবে।
তো এখানে তোমরা এই এফিসিয়েন্সির ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটা আমরা প্রথমেও দেখছিলাম। তো এখানে এফিসিয়েন্সি ফর্মুলাটা আমাদের দেওয়া আছে, এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো। তো টোটাল প্রোডাকশন, তো টোটাল প্রোডাকশনটা আসলে কি? আচ্ছা, তো এই টোটাল প্রোডাকশনকে আসলে আমরা এখানে বলতেছি হচ্ছে অ্যাকচুয়াল আমাদের যে প্রোডাকশনটা হলো, তাহলে আমরা এটাকে অ্যাকচুয়াল প্রোডাকশনও বলতে পারি। 2000 ইন্টু এসএমবি দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছে 22। তারপরে টোটাল ম্যান পাওয়ার, আমার এখানে টোটাল ম্যান পাওয়ার আছে হচ্ছে 100 জন, গুণ ওয়ার্কিং আওয়ার, মানে এখানে আমার যে ওয়ার্কিং আওয়ার ছিল সেই ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা। তো 10 ঘন্টা আমরা এখানে লিখলাম। তো তোমরা জানো ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করার জন্য হচ্ছে আমরা এখানে 60 গুণ করব। তারপরে পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে আরও একটা 100 দিয়ে গুণ করব। তো এভাবে আমরা হিসেব করে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের এফিসিয়েন্সি আসবে। তো আমরা এখানে হিসেব করে দেখতে পাচ্ছি যে মোটামুটি 73.3% হচ্ছে আমার এখানে মানটা আসে আর কি। তার মানে এফিসিয়েন্সি হবে হচ্ছে আমার, এফিসিয়েন্সি হচ্ছে এখানে 73.33%। অনেকে এটাকে রাউন্ড ফিগার লিখে 73%ও লিখতে পারো। আচ্ছা, অনেকে আবার এফিসিয়েন্সি বের করার জন্য এভাবেও বের করতে পারে যে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই হচ্ছে টার্গেট প্রোডাকশন ইন্টু 100। তাহলে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে কত? অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে আমার এখানে দেওয়া আছে হচ্ছে 2000 পিস। আর টার্গেট প্রোডাকশন, অর্থাৎ আমরা এটা টার্গেট কিন্তু এখানে বের করে রাখছি, দেখো এই যে 2727 ইন্টু 100। এটা দিয়ে তুমি হিসাব করলেও একই এফিসিয়েন্সি আসবে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা। অর্থাৎ তুমি এফিসিয়েন্সির ফর্মুলা দিয়েও বের করতে পারো, অথবা এইভাবেও তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই টার্গেট প্রোডাকশন ইন্টু 100, এভাবেও তুমি আসলে এফিসিয়েন্সিটা বের করে নিতে পারো। এবার আমরা জানবো যে ক্যাপাসিটি, অর্থাৎ একজন অপারেটরের ক্যাপাসিটি আমরা কিভাবে বের করব সেটা। তো এখানে তোমরা ক্যাপাসিটির ফর্মুলাটা দেখতে পাচ্ছ যে টোটাল টাইম ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড ফর মেকিং এ প্রোডাক্ট। তো মনে করো যে ইফ এন অপারেটর ওয়ার্কস ফর 10 আওয়ার্স এ ডে অ্যান্ড টেক্স 30 মিনিটস টু মেক এ প্রোডাক্ট, তাহলে তার ক্যাপাসিটি আমরা কত বের করবো? একজন অপারেটরের ক্যাপাসিটি বের করবো, কেমন? অর্থাৎ একজন অপারেটর কাজ করবে হচ্ছে দৈনিক 10 ঘন্টা এবং 30 মিনিট লাগবে হচ্ছে তার একটা প্রোডাক্ট বানাতে, তাহলে তার ক্যাপাসিটি কত? তাহলে আমরা এখানে টোটাল টাইম যেটা এটা আমরা লিখি, টোটাল টাইম হচ্ছে আমার এখানে 10 ঘন্টা। তো 10 ঘন্টা কেটে আমরা, তোমরা জানো এটা আমরা নিয়ে যাবো হচ্ছে মিনিটে। আর টাইম রিকোয়ার্ড ফর মেকিং এ প্রোডাক্ট, অর্থাৎ একটা গার্মেন্ট বানানোর জন্য তার সময় লাগে কত? এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা প্রোডাক্ট বানানোর জন্য তার সময় লাগে হচ্ছে 30। তাহলে তার ক্যাপাসিটি কত আমরা এটা বের করতে চাই। সমান এটা তোমরা জানো হিসাব করলে আমাদের আসবে হচ্ছে 20 পিস। অর্থাৎ সে একদিনে হচ্ছে 20 পিস গার্মেন্ট বানাবে একজন অপারেটর। তাহলে যদি 100 জন অপারেটর থাকে তাহলে হচ্ছে কি 20কে 100 দিয়ে গুণ করা হবে, তাহলে যে মানটা আসবে সেটাই হবে হচ্ছে তার ক্যাপাসিটি। তো কি এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি বের করার ফর্মুলা। সর্বশেষ আমরা যে ক্যালকুলেশনটা করব এটা হচ্ছে যে অবজার্ভ টাইম কিভাবে বের করা লাগে। তো এখানে ফর্মুলাটা হচ্ছে যে অবজার্ভ টাইম সমান হচ্ছে টোটাল সাইকেল টাইম ভাগ হচ্ছে নাম্বার অফ সাইকেল। তো এটা আসলে একটা বোঝার জিনিস করার চেয়ে, যেমন মনে করো যে আমার একটা কাজ বা একটা অপারেশন করতে আমার কতটুকু সময় লাগে, এটা আমরা আসলে কীভাবে বের করব। তো দেখো যে গার্মেন্ট যখন বানানো হয় তখন হচ্ছে একটা অপারেশন বিভিন্ন সময় কাজ করলে বিভিন্ন সময় লাগতে পারে, বা বিভিন্ন অপারেটর করলে তার এক একটা জনের এক এক ধরনের সময় লাগতে পারে। তাহলে যে কোনো একটা অপারেশনকে মনে করো যে আমি 20 বার নিলাম, হ্যাঁ, আমি 20 বার হচ্ছে এই কাজটা করলাম। তো 20 বার কাজটা করতে গিয়ে আমার দেখা গেছে যে টোটাল আমার সময় লাগছে হচ্ছে 40 মিনিট মনে করো, ঠিক আছে। অর্থাৎ একটা কাজ হতে পারে স্লিপ জয়েনিং, হতে পারে পকেট জয়েনিং, হতে পারে ফ্রন্ট পার্ট জয়েনিং বা ব্যাক পার্ট জয়েনিং, যে কোনো একটা কাজ মনে করো 20টা পকেট আমি জয়েন করলাম, 20টা পকেট জয়েন করতে আমার হচ্ছে 40 মিনিট সময় লাগলো। তাহলে আমার একটা পকেট জয়েন করতে কত সময় লাগলো? ঠিক আছে, 40/20 সমান হচ্ছে 2 মিনিট। জাস্ট বোঝার জন্য আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অবজার্ভ টাইম। মোটামুটিভাবে বলা যায় অবজার্ভ টাইম হলো আমার একটা অপারেশনের যে গড় সময়টা, সেটাকে আসলে আমরা অবজার্ভ টাইম বলি। তো এটাকে আসলে আমরা এখানে বলতেছি যে টোটাল সাইকেল টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল, ঠিক আছে। অর্থাৎ
মোটামুটি অবজার্ভ টাইমটা হচ্ছে যে একটা কাজ করতে তার গড় যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলবো হচ্ছে অবজার্ভ টাইম। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তীতে প্রয়োজন হলে হয়তো বা আমরা নতুন কোনো ভিডিও দেবো তোমাদেরকে। আর এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা কমেন্টে যদি কোনো প্রশ্ন করো সেটাও হচ্ছে আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।